ফ্যাসিস্ট হাসিনার প্রতি মানুষের ঘৃণার যেন শেষ নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পেছনে মেট্রো রেলের পিলারে শেখ হাসিনার গ্রাফিতিতে প্রতিদিনই মানুষ জুতা নিক্ষেপ করে তাদের ঘৃণা বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। মূলত দীর্ঘ ১.৫ দশকের অপশাসন, সীমাহীন লুটপাট আর দুর্নীতির কারণে ফ্যাসিস্ট হাসিনার ওপর দেশের মানুষের যে অন্তহীন ক্ষোভ আর ঘৃণা তা ভোলার মতো নয়। অবৈধভাবে ক্ষমতার মসনদে থেকে গুম, খুন আর নিপীড়নের মাধ্যমে শেখ হাসিনা দেশবাসীর ওপর সীমাহীন অত্যাচার চালিয়েছে, উন্নয়নের নামে অবাধে লুটপাট চালিয়েছে। এমনকি একটি উন্নয়নের প্রতীক মেট্রো রেল, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পেছনে ২ পিলারে শেখ হাসিনা ও শেখ মুজিবের গ্রাফিতি আঁকে ছাত্রলীগ। ছাত্র জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পর তার গ্রাফিতিতে জুতা নিক্ষেপ, রক্তের প্রতীক স্বরূপ লাল রং, ইট পাটকেল ও ঝাড়ু মেরে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন বৈষম্য বিরোধী ছাত্র জনতা। ফলে এক সময়ের গ্রাফিতি পরে জনতার ক্ষোভ ও ঘৃণার প্রতীক হিসেবে রূপ নেয়। এর নাম দেওয়া হয় ঘৃণা স্তম্ভ। তবে শনিবার ফ্যাসিস্ট হাসিনা ও শেখ মুজিবের ওই গ্রাফিতি মুছে ফেলার চেষ্টা করা হলে ক্ষোভে ফেটে পড়ে ছাত্র জনতা থেকে শুরু করে সাধারণ মানুষ। জনরোষের মুখে তাৎক্ষণিকভাবে ওই জায়গায় নতুন করে গ্রাফিতি আঁকা হয়, আর সেই গ্রাফিতিতে আবারও জুতা নিক্ষেপ করে ঘৃণা জানায় সর্বস্তরের মানুষ। সাধারণ মানুষের ঘৃণার এমন বহিঃপ্রকাশ চলমান, যে যখন যেভাবে পারছে জুতা বা ইট মেরে তাদের ক্ষোভের প্রকাশ ঘটাচ্ছে। এমন অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একে ঘৃণা স্তম্ভ হিসেবে নামকরণ করেছে।